তো তালটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো আমার ফ্রিজ পরিষ্কার করা, তারপর ফ্রিজে এই যে সবজি ঢুকানো, এটা যে কি বিরক্তিকর কাজ। কার কার ভালো লাগে আমাকে একটু বলো তো, ফ্রিজ পরিষ্কার করা আর এই যে ফ্রিজে সবজি ঢোকানো আর গোছানো নিয়ে। তো দেখো এখানে আমি এখন কি বানাচ্ছি। তো ওই যে সেদিন যে তালটা ঘষে রেখেছিলাম, তো সেই তালটা দিয়ে একটু ক্ষীর বানাচ্ছি আর কি। তালের ক্ষীর খেতে ভালোই লাগে, তো যার জন্য একটুখানি করে ক্ষীরটা তৈরি করে নিচ্ছি এখানে। তারপরে এই যে ক্ষীরটা বানানোর জন্য যে নারকেলটা কুড়িয়ে নিলাম একটুখানি, নারকেলটা দিলে মানে বেশি টেস্টি হয় আর কি। তারপরে অল্প করে একটুখানি লুচি বানিয়ে নিলাম, লুচি দিয়ে ক্ষীর দিয়ে খাওয়া যাবে। গুড মর্নিং। আজকে দেখো ব্রেকফাস্টে কি আমাদের এখানে লুচি আর এই যে তালের ক্ষীর। কেমন বলো ব্রেকফাস্টটা, ভালো না? তো চলো খেয়ে নিই, তাই না? তো তালটা ভালোই ছিল, ভাবছিলাম এখন বিনা সিজনে তাল হবে, কেমন হবে তালটা আবার। তো তালটা খারাপ ছিল না, ভালোই ছিল। তো এই যে এখন এই যে ফ্রিজ পরিষ্কার করছি, চৈত্র সংক্রান্তি আসছে, যার জন্য সব পরিষ্কার করতে হবে এখন। তো তোমাদের শুরু হয়েছে সব পরিষ্কার করা? তো এই যে পায়ের জন্য আমি পারছি না করতে কিছুই, তাও ওইটা ভাবলাম ফ্রিজটা করে রাখি বসে বসে, তাই এখন আজকে করছি। ফ্রিজ পরিষ্কার করাটাও না ভীষণ বিরক্তিকর লাগে আমার, ফ্রিজ পরিষ্কার করা, তারপর ফ্রিজে এই যে সবজি ঢুকানো, এটা যে কি বিরক্তিকর কাজ। কার কার ভালো লাগে আমাকে একটু বলো তো, ফ্রিজ পরিষ্কার করা আর এই যে ফ্রিজে সবজি ঢোকানো আর গোছানো নিয়ে আমাকে একটু কমেন্টে জানিও তোমরা, ঠিক আছে? তো এই যে আমি এখানে এখন ভাত বসিয়েছি, রান্না মোটামুটি হয়ে গেছে, বিশেষ কিছু রান্না নেই আজকে, যেহেতু মঙ্গলবার, ওই জন্য রান্না বিশেষ কিছু নেই। একটু পটল ভাজলাম আর কি, আর একটু আলু কুমড়ো সিদ্ধ দিয়েছি, আর কালকের একটু বাঁধাকপি ছিল, বাঁধাকপি আছে, হয়ে যাবে। আর এখানে একটুখানি এই 5 মিশালি একটা সবজি বসিয়েছি, ব্যাস আজকে আমার এইটুকুই রান্না আজকে, আর কিছু রান্না নেই। দেখো কতগুলো ডাল, অরহর ডাল, ডালের মধ্যে পোকা ধরে গেছে। এখন এত পোকা, এটা বাছা সম্ভব? কত পোকা হয়েছে। ডাল জন্য রেখে দেওয়াটা না খুব বিরক্তিকর। তোমাদের কার কার এরকম হয় বলো তো বাড়িতে? এই যে ডালের মধ্যে দেখো কতগুলো ডাল, এগুলো ফেলে দেওয়া যায়?